হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বড় মাছ রান্না করছি, তো এটাই ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি বড় মাছটা শুধু ভাজবো না, শুধু রান্না করব কষিয়ে। তো অনেক ভিডিওতে আমি দেখি কষিয়ে মাছ রান্না করে, অনেক মজা হয়। তো আমি ভাবলাম আমি আজকে রান্না করে ফেলি। তো এখানে যে উপকরণ দিয়ে রান্না করব তাই দেখালাম। তো এখন আমি তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু বেরেস্তার মতো ভেজে নেব। তো আমার একটু ভাজার পর আমি দেখাচ্ছি, আবার একটু মাছটাকে দেখালাম। মাছটা আসলে ভিডিওতে বেশি একটা বোঝা যায় না, কিন্তু অনেক বড় বড় ছিল। মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছিল, কারণ বড় মাছ তো কাটতে পারবো না, অনেক বড় ছিল বলে আপনি রাখতে কাটতে পারবো না, তাই কেটে নিয়ে আসছিলো। তো এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছিলাম। সেটা হালকা ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছিলো। তো এখন আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। তো আমি তার সাথে রান্না করতেছিলাম, তার ভিডিও দিচ্ছিলাম। এগুলো কী বলেন তো, আমি জানি না, কিন্তু তাও দেখছিলাম কেমন লাগে, তাই রান্না করতেছিলাম। আল্লাহ, আসলে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলে রান্না করতেছি। তো ভালো করে সব ময় মশলা এখানেও দিয়ে দিছিলাম। তো এখানে আমার এখানে ভাজাটা হওয়ার পর ঝোল দিয়ে দিছি। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ, এগুলো একসাথে দিয়ে দিছি। এটাকে ভালো করে কষিয়ে যখন তেলটা উঠে যাবে তখন মাছটাকে দিয়ে দেব। তো সাইডে যে রান্নাটা দেখেছেন ওইটা কিসের কথা বলি, তো ওটা আসলে বড় মাছ ছিল, তাই আর কি ভাবলাম যে ওটা রান্না করে দেখবো আসলে কেমন লাগে। মাছগুলো তিতে লাগে, তো আমিও শুধু আদা সব কিছু এভরিথিং সব মশলা দিয়ে আমি আসলে ওটাকে ভালো করে রান্না করে নিয়েছিলাম। কিন্তু রান্না করার পর আসলে অনেক মজা লাগছিল, যে বলার ভাষা নেই। আসলে এগুলো সবাই খায় কিনা আমি জানি না। তো এই যে মাছ ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওতে কি কথা বলবো, আমার প্রত্যেকটা কথাতেই বেজে যায়, আসলে আমি কবে যে একটু ঠিক হব। তো এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি হালকা একটু ঝোল দিয়ে দেব। আমি ভয়েস দিচ্ছি আর আমার স্টুডেন্ট লিখতেছে, তো আমি তাই ফলো করছি। এখানে কিন্তু আমি টমেটো পেস্ট দিয়ে দিছি। তো লেখাপড়া করছেই না, ওর বিষয়ে একটু কথা বলি। ওকে আমি 2 মাস ধরে কথা শেখাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ও পারেই না। আমি জানি না মানুষের মাথায় ভেতর কীভাবে ঢোকে। আমি তো বারবার পড়াচ্ছি, বারবার না দেখে লেখানোর চেষ্টা করাচ্ছি, কিন্তু ওর মাথায় ঢুকছে না। আসলে বয়স বেশি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাই আর কি পাচ্ছে না। আমি বলতেছি, দাঁত পকলা দাঁত দিয়ে হাসতেছে। তো আসলে বুড়ো হয়ে গেছে তুমি, তাই তোমার মাথার ভিতর কথা মানে পড়াশোনা ঢুকছে না, বুঝছো? তো ওর নাম হচ্ছে মিম, আমার নামও মিম, আমরা দুজন মিতা হই। এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছিলাম। লেখো লেখো তাড়াতাড়ি, লেখো তাড়াতাড়ি। তো আমি বয়স দিচ্ছি আর ও আমাকে তাকিয়ে আছে। আসলে ওর কাছে বসে থাকা লাগে, যতক্ষণ পরে ততক্ষণ বসে থাকতে হয়। আসলে আমি কি বলবো, আমার ভালো লাগে না, তাই ভাবলাম যে ভিডিওগুলো বয়স দেই। তো এই যে আমি যে রান্নাটা দেখেছিলাম, এটা কিন্তু এখন লোভনীয় দেখা যাচ্ছে। আসলেই কিন্তু রান্নাটা মজা হয়েছিল। হ্যাঁ, এখানে আপনার যে মাছের আর কি যা থাকে ওইগুলা দিয়ে আসলে ভালো করে একটু আলু কুচিয়ে রান্না করে নিয়েছিলাম, অনেক মজা। মাছটা কিন্তু অসাধারণ লাগছিল। আল্লাহ হাফেজ।